আগামীকাল 23শে মার্চ CI2 ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে শ্রমজীবী মানুষের জরুরি কিছু সমস্যা নিয়ে আমরা বিধানসভা অভিযান করতে চলেছি। আপনারা দেখেছেন যে আমাদের ত্রিপুরা রাজ্যে অনিয়মিত কর্মচারীদের স্থায়ী করার প্রতিশ্রুতি দিয়ে বিজেপি সরকার এসেছিল 2018 সালে। অস্থায়ী বিভিন্ন ক্ষেত্রের যে কর্মীরা আছেন তাদের স্থায়ী করার জন্য তারা এসেছিল, প্রতিশ্রুতি তারা দিয়েছিল, কিন্তু সে প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি। এমনকি সম্প্রতি সুপ্রিম কোর্টে এরকম অস্থায়ী কর্মীদের কয়েকজন সেখানে মামলা করেছিলেন এবং এই মামলাতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে এই অস্থায়ী কর্মীদের স্থায়ী হিসেবে তাদের পুনর্নিয়োগ করতে হবে এবং নিয়মিত বেতনক্রম তাদেরকে দিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের রায় দেওয়ার বেশ কিছুদিন সময় অতিক্রান্ত হয়েছে, এই সময়ও তাদেরকে নিয়মিত করা হচ্ছে না। যেমন অপরদিকে সুপ্রিম কোর্টের একটা রায় যখন এক ক্ষেত্রের শ্রমিকদের ক্ষেত্রে প্রযোজ্য হয়, তখন সমপর্যায়ে যে সমস্ত শ্রমিকরা আছেন, শ্রমজীবী মানুষ আছেন, কর্মজীবী মানুষরা আছেন, তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হয়। কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে হাজার হাজার যে অস্থায়ী কর্মীরা আছেন তাদের স্থায়ী করার জন্য কোন রকম ভূমিকা এই সরকার গ্রহণ করছে না, বরং এই শ্রমিকদের কিভাবে ঠকানো যায় তার জন্য বিভিন্ন ধরনের পায়তারা তারা করছে। এর পাশাপাশি আমরা দাবি করেছি যে আমাদের রাজ্যের মধ্যে যে শ্রম কোড এটাকে লাগু করা যাবে না। আমরা দেখেছি আমাদের কেরালাতে শ্রম কোড লাগু তারা করেনি, কারণ শ্রম কোড আমরা জানি এটা মালিকদের জন্য কোড করা হয়েছে। মালিক কোড নাম হতে পারত, কিন্তু কায়দা করে শ্রম কোড নাম রেখেছে কেন্দ্রের সরকার। তাহলে মালিকদের স্বার্থে কেরালার সরকার বলছে আমরা মালিকদের স্বার্থে কাজ করতে পারবো না, আমাদের শ্রমিকদের স্বার্থেই কাজ করতে হবে। তার জন্য তারা শ্রম কোডের যে যে জায়গাগুলোতে সংশোধন করা যায়, কারণ এটা হচ্ছে ভারতবর্ষের সংবিধানের যুগ্ম তালিকায়, শ্রম বিষয়টা ভারতবর্ষের সংবিধানের যুগ্ম তালিকায় আছে। এটা ইচ্ছে করলে পর যে কোনো রাজ্য সরকার এটাকে পরিবর্তন করতে পারে। এই জায়গায় কেরালা সরকার যে ভূমিকা গ্রহণ করেছে, আমরা ত্রিপুরা সরকারের কাছেও দাবি করছি যে তারা এই ভূমিকা গ্রহণ করুক। এর পাশাপাশি আমরা দাবি করছি যে আমাদের রাজ্যে বিভিন্ন স্তরের যারা শিক্ষক কর্মচারী থেকে আরম্ভ করে বিভিন্ন স্তরে যারা শ্রমজীবী মানুষ আছেন, তাদের যে ডিএ পাওনা আছে, ডিআর পাওনা আছে, যারা পেনশনে গেছেন যারা, তাদের এই ডিআর প্রায় 17% সেখানে বকেয়া পড়ে আছে। তার অর্থ হচ্ছে 5-6 হাজার থেকে আরম্ভ করে 20-25 হাজার পর্যন্ত প্রতি মাসে একজন শিক্ষক কর্মচারী কম পাচ্ছেন প্রতি মাসে। তাহলে কিভাবে ঠকানো হচ্ছে রাজ্যের বিভিন্ন স্তরের শিক্ষক কর্মচারী থেকে আরম্ভ করে যারা পেনশন হোল্ডার, তার জন্য আমরা এই বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার দাবিও করেছি। এবং আপনারা জানেন যে 2018 সালে বিজেপি সরকার আসার পর আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় জোর জবরদস্তি করে যারা কাজ করতেন, বিশেষ করে স্কিম ওয়ার্কার যারা ছিলেন, ICDS ওয়ার্কার, হেল্পার, আশা ওয়ার্কার, মিড ডে মিল ওয়ার্কার, পাম্প অপারেটর, এরকম বহু শ্রমের সাথে যুক্ত যারা ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে বের করে দেওয়া হয়েছে কাজের থেকে। আমরা তাদের সকলের বিভিন্ন স্তরে যারা ছাঁটাই হয়েছেন, যাদেরকে সেখানে সরিয়ে দেওয়া হয়েছে জোর করে, তাদের পুনর্নিয়োগ করার দাবিও রাখছি। আমরা আবেদন জানাবো ত্রিপুরা রাজ্যের সকল সুবুদ্ধি সম্পন্ন মানুষ, বিশেষ করে শ্রমজীবী মানুষের কাছে, যে আসুন এই মুহূর্তের জরুরি যে বিষয়গুলো নিয়ে আমরা বিধানসভা অভিযান আগামীকাল করতে চলেছি। 11টার সময় আমরা ওরিয়েন্ট চৌমুহনীতে জড়ো হব, সেখান থেকে আমরা বিধানসভা অভিমুখে আমাদের যাত্রা শুরু করব। আসুন সবাই মিলে এই রাজ্য সরকারের শ্রমিক, শিক্ষক, কর্মচারী থেকে আরম্ভ করে সমস্ত স্তরের মানুষের প্রতি তাদের যে বিতৃষ্ণা, এই মানুষের স্বার্থ না দেখার যে ভূমিকা তাদের, এ সম্পর্কে আমরা এই সরকারকে বাধ্য করি যাতে শ্রমজীবী মানুষের স্বার্থ দেখতে তারা বাধ্য হয়। এই জন্যে আগামীকাল সকলে মিলে আমরা বিধানসভায় যেতে চাই। বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। টেস্টিও। সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহার। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।